আপনি খুব ভালো করে দেখুন, কিন্তু ভালো করে ছবিটা দেখুন। আপনি শিওর এই মেয়েটাই ছিল? ম্যাডাম আমি 100% শিওর এই মেয়েটাই ছিল। এই পুলিশ, চিরাগ, তুমি? হ্যাঁ পুলিশ, আমি তোর বাড়ি গেছিলাম, তুই সেখানে ছিলি না। দরজা এত বড় একটা তালা, চাবি তো ছিল না আমার কাছে। কিন্তু তুমি এখানে এলে কি করে? আমার বাবা তোকে ভালোবাসে, তাই খুঁজে খুঁজে নিয়ে এসছে। আমি বলেছি পুলিশ চাই, পুলিশ চাই। বাবা বলেছে তোকে পুলিশ দেবো। চিরাগ, এত কথা বলছো কেন? যে কাজটা করতে এসেছো সেটা করে নাও, তারপর আমরা এখান থেকে চলো যাই। আমাদের তো শপিং এ যেতে হবে না, বাইরে খেতে হবে। চলো। কি কি কাজ করতে এসেছেন? ও আপনাকে উইশ করতে এসেছে। ও উইশ করতে এসেছো? পুলিশ নিচো নিচো না নিচো। বলো। এই নে, এটা কি? হ্যাপি ভ্যালু রে। আরে বাপ রে বাপ, তাই? থ্যাংক ইউ চিরাগ, থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে বলবি না পুলিশ? বলছি বলছি বাবা, বলছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি। না, হ্যাপি নই। ওমা, কেন? বাবা আছে না, এসো এসো। পকেটে কি চিরাগ? বাবার পকেটে একটা রোজ আছে, এই রোজটা দিয়ে বাবা তোকে হ্যাপি ভ্যালু ডে বলবে। বাবা বলো না, বাবা বলো না, বাবা বলো না, বাবা বলো। এই পুলিশ বলতে বল না বাবাকে, বলো বল না, বাবা বলো না, বাবা বলো না, বাবা বলো। আচ্ছা বেশ, ঠিক আছে, বলছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। না না না, ফুলটা দিয়ে বলো না। আমি যেভাবে বললাম সেভাবে ফুলটা দিয়ে বলে দাও না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আমাকে যেরকম কিছু করলে আমার বাবাকে কিছু করবে না? চিরাগ, কি আজকাল বড্ড বেশি পাকা পাকা কথা হয়েছে না? কোত্থেকে এসে এসব? কেন আমাকে বকছো? আমি শুধু চেয়েছি পুলিশ আমার বাড়িতে আসুক, পুলিশ আমার মা হোক। আমার মা তো সবাই স্টারের সঙ্গে ওইখানে দূরে আছে, দিনের বেলা স্টার দেখাও যায় না। তাই তো আমি বলি পুলিশকে নিয়ে বাড়ি চলো, পুলিশ আমার মা হবে। কি হলো, পুলিশ মা হবি? বল না পুলিশ। আমি না এখন যাই, বুঝলেন? আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। চিরাগ, কি হয়েছে? এই বল, যাস না যাস না, এই বল যাস না। আজকে আমরা সবাই মিলে খেতে যাবো, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাবো, শপিং করব। চল না পুলিশ, চল না। জানিস পুলিশ, আজকে দিনে আমার মা আকাশে তারার হয়ে গেছিল, স্টার। ও কি বলছে? আজকের দিনে? আজকে ওর মায়ের মৃত্যু দিন।
আমি এক্সট্রিমলি সরি। আমি একদম ভুলেই গেছিলাম, আমার মাথায় ছিল না। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনি ওকে নিয়ে একটু লাঞ্চ করে আসুন, যান ওকে নিয়ে একটু ঘুরে আসুন। আমার অফিসের কাজ আছে, আমি বেরোই। হ্যাঁ, আই এম ভেরি সরি চিরাগ, উপায় নেই, আমার কাজ আছে, আমি একটা বড় ঝামেলায় ফেসে গেছি। আমি যাই। বাবার সাথে তুমি বেরো, ওকে? আমি শুনলাম জুই মিসিং। জুই মিসিং? কোনো খোঁজ পাননি? জাস্ট একটা ক্লু পেয়েছি, এই তদন্ত শুরু হয়েছে। ও, কি ক্লু? কোনো একজন লোক এই হাসপাতালে জুইকে নিয়ে এসেছিল, আবার জুইকে নিয়ে চলেও যায়, বাট বুঝতে পারছি না যে কে সেই লোকটা। মেয়েটা কে? কে মেয়েটা? আপনি খুব ভালো করে দেখুন, কিন্তু ভালো করে ছবিটা দেখুন, আপনি শিওর এই মেয়েটাই ছিল? ম্যাডাম আমি 100% শিওর এই মেয়েটাই ছিল। আপনি? হ্যাঁ ম্যাডাম, এই মেয়েটাই ছিল। মাথায় চোট ছিল, গায়ে আঘাতের চিহ্ন ছিল, আর স্ক্যান করাও হয়েছিল, আর বাকিটা তো ডক্টর আপনাকে সবই বলেছে। মেয়েটিকে যে হাসপাতালে নিয়ে এসেছিল সেই লোকটি কি তার কোনো পরিচয় দিয়েছে? না ম্যাডাম। টাকা দিয়েছে? কি আসলে টাকা দিয়েছে তো? মানে কেসটা যাতে ধামাচাপা দেওয়া যায় সেই জন্য টাকা দিয়েছে আপনাদেরকে? না মানে লোকটা কে আমাকে তো জানতে হবে। লোকটা কে? কোনো সহানুভূতিশীল লোক হলে সে তো পেশেন্টকে এখানে ভর্তি করার পর ডেফিনেটলি পুলিশকে খবর দেবে। পুলিশকে তো খবর দেয়নি। দেখুন ম্যাডাম, আমরা কিচ্ছু জানি না, সত্যি কিচ্ছু জানি না। ওকে, আমি কিন্তু আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু তদন্ত করবো। ইয়েস, আমি কিন্তু তদন্ত করবই। এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস, ম্যাডাম, একটা সিসিটিভি ক্লিপিংস পেয়েছি, একটা ক্যামেরায় ধরা পড়েছে। দেখুন। কিন্তু এখানে তো মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমাকে একটু বলুন তো যে ভদ্রলোক এসেছিলেন এক্স্যাক্টলি কিরকম দেখতে ছিলেন? ম্যাডাম গোঁফ ছিল, আর প্রায় 6 ফুটের মতো লম্বা। হ্যাঁ, 6 ফুটের মতোই লম্বা। এই ভদ্রলোক যখন পেশেন্টকে নিয়ে এসেছেন কোনো পেপারসে সই সাবুত কিছু করেছেন? না ম্যাডাম, উনি কিন্তু কিছুতেই সই সাবুত করতে চাননি। সই সাবুত করতে চাননি? সই সাবুত করেননি কেন?